কাঁচা আমের আমসত্ত্ব বলে কেউ বিশ্বাসই করবেন না। বাড়িতেও যে আপনারা দোকানের মতন আমসত্ত্ব বানাতে পারবেন, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কতটা লোভনীয় হয়েছে আজকের আমসত্ত্বগুলো। রাধে রাধে বন্ধুরা, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়ে একদম দোকানের মতন বানিয়ে দেখাবো আমসত্ত্ব। ছোট থেকে বড় এই আমসত্ত্ব সবাই খেতে পছন্দ করি, কিন্তু কাঁচা আম দিয়েও যে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাণে আম বেরিয়েছে। দেখুন, আমি বাজার থেকে টাটকা কিছু আম কিনে এনেছি। এই আম দিয়ে আজকে আমি আপনাদেরকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা বটির সাহায্যে আমি আমগুলোর ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। উপরের খোসাটা ছাড়িয়ে আমি আমটাকে দুভাগ করে কেটে নিলাম। খুব একটা নরমও নয়, আবার খুব একটা আঁঠি হয়ে যাবে এমন আম নিলে কিন্তু হবে না। ঠিক এরকমই দেখে আম নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, খুব তাড়াতাড়ি এইরকম আম নিলে, আমগুলো তো সেদ্ধ করতে হবে, তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার যতটা সম্ভব আমগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখানে আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আম কিনলে আমের ভেতরটা কেমন হবে আপনারা তো আর বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমের ভিতরটা শক্তও হতে পারে, আবার নরমও হতে পারে। যদি একটু শক্ত হয়ে যায়, এই যে এই অংশটা দেখছেন, এই অংশটা কেটে আপনারা আমটাকে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এদিকে দেখুন, আমি 3 বাটির মতন জল দিয়েছি কড়ার মধ্যে। কেটে রাখা আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ জল প্রথমেই দিয়ে দিতে হবে, কারণ আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হবে। কিন্তু আমের মধ্যে আমি আর কিন্তু কিছুই ব্যবহার করব না। জল আর আমটাকে খুব ভালোভাবে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিটের মতন আমগুলো ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করেছি। দেখুন, এখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নেব। এখানে একটা ডাল কাঁটা নিয়েছি। এই কাঁটা দিয়ে সেদ্ধ করা আমটাকে একটু ঘেঁটে নেব। আমটা এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখুন একটুতেই খুব ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে। আমটাকে খুব ভালোভাবে ঘেঁটে নেওয়ার পর এদিকে দেখুন, আমি একটা পাত্রে একটা ছাঁকুনি নিয়েছি। আমের পাল্পটা একটু ছেঁকে নেব, যাতে যে ছিবড়াটা রয়েছে সেটা আর ভেতরে যাবে না। আমের মধ্যে থাকা এই ছিপড়েগুলো কিন্তু ফেলে দেব। এখানে আমি আমের পাল্পটা খুব সুন্দরভাবে ছেঁকে বের করে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়া বসিয়েছি গ্যাসের ওভেনে। গ্যাসটাকে এখন আমি জ্বেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি কড়ার মধ্যে। অবশ্যই এই রেসিপিটি বানানোর সময় আপনারা আমটা চেখে নেবেন, কারণ আমটা টক বা মিষ্টি রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন জল। আর কোনো রকম নাড়াচাড়া করব না। চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কড়ার মধ্যে কোনো রকম নাড়াচাড়া করব না। চিনিটা হালকা গলতে শুরু করেছে। এই সময় আমি চিনিটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ। এলাচের আমি মুখটা কিন্তু এখানে ফাটাইনি। নাড়াচাড়া করে চিনির ক্যারামেলটা এখানে বানিয়ে নেব। দেখুন, চিনিটাকে এখন আমি অনবরত নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করে চিনির ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছি। এখন দেখুন ক্যারামেলটা কতটা সুন্দর কালার এসেছে। এই রকম ক্যারামেল বানিয়ে যদি আপনারা আমসত্ত্ব বানান, সেক্ষেত্রে আপনাদের দোকানের মতন কালারই হবে আমসত্ত্বে।
এরপর বানিয়ে রাখা যে আমের পাল্পটা রয়েছে অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। একেবারে অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। 5 থেকে 7 মিনিটের মতন আমি খুব ভালোভাবে ক্যারামেলের সাথে পুরো আমটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল আমসত্ত্বটা বানানোর জন্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখুন এই পাশে তেজপাতা আর এলাচগুলো আমি তুলে ফেলে দেব। এই পাশে আমসত্ত্বটা যেই থালার মধ্যে বসাবো তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে পুরো থালাতে মাখিয়ে নেব। এখানে আমের মিশ্রণটা ঠিক কেমন করেছি দেখুন, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয়। দেখুন খুন্তি দিয়ে ধরলে নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু খুন্তির মধ্যে একটা স্তর রয়ে যাচ্ছে। এই অবস্থায় কড়া থেকে আমি নামিয়ে নেব আর একেবারে থালার মধ্যে দিয়ে দেব। দুটো থালার মধ্যেই আমি চাড়িয়ে আমসত্ত্বটাকে দিয়ে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আমের পাল্পটা দুটো থালাতে খুব সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি আর এবার হালকা হাতে পুরোটাতে খেলিয়েও দিয়েছি। হাতের সাহায্যে পুরো থালাটা একটু ঝাঁকুড়ে নেব যাতে খুব ভালোভাবে চারিদিকটা সেট হয়ে যায়। এবার এই থালা দুটোকে রোদের মধ্যে দেব না, পাখার হাওয়াতে শুকিয়ে নেব। 2 দিন থেকে 3 দিনের মতন সময় লাগবে। আর আপনারা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমি আজ বলেছি ভিডিওর শুরুতেই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানাতে পারবেন, তাই আজ আমি পাখার হাওয়াতেই আমসত্ত্বগুলো শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমসত্ত্বগুলো শুকনো করতে আমার প্রায় 3 দিনেরও বেশি সময় লেগেছে। যেহেতু আমি আমসত্ত্বগুলো পাখার হাওয়াতে শুকনো করেছি, তাই রোদে দেইনি, তাই একটু বেশি সময় লেগেছে। এখন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠেছে দেখুন। ধারটা একটু তুলে নেব। দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে উঠে আসছে। আপনাদের সামনে যদি রোদ থাকে তাহলে আপনারা রোদে দিয়ে যদি শুকনো করেন সেক্ষেত্রে আমসত্ত্বটা 2 দিনে শুকনো হয়ে যাবে। এখন আমি আমসত্ত্বটা দোকানের মতন করে কেটে নেব। ঠিক দোকানে যেমন আমসত্ত্ব রেডি করে আমি সেই রকমভাবেই আমসত্ত্বগুলো রেডি করে নিচ্ছি। আমসত্ত্বগুলো দেখুন একদম দোকানের মতনই লাগছে। কাঁচা আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া হয়, একবার এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা প্রত্যেক বছর আপনারা তো পাকা আমের আমসত্ত্ব খেয়ে দেখেছেন, একবার আমার অনুরোধে বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব খেয়ে দেখুন, দারুণ সুন্দর লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।